আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হুট করে তোমার সাথে আমার ধাক্কা লাগলো, মাটিতে পড়ে গেলাম, ব্যথা পেলাম, ঠিক আছে। এইবার তুমি রাস্তাঘাটে লোকজন চিল্লাচিল্লি করতেছে, এই যে দেখেন এই লোকটা আমাকে ধাক্কা মারছে, আমি একা যাচ্ছিলাম, আমি একটা মেয়ে মানুষ, আমাকে ধাক্কা মারছে। এইবার লোকজন এসে আমাকে মারলো, গণপিটুনি দিল তোমার কথা বিশ্বাস করে। ধাক্কা কিন্তু আমি দেই নাই, বুঝছো, কিন্তু তুমি চিল্লাচিল্লি করে লোকজন জড়ো করলা, লোকজন দেখা গেলো আমার মারলো টালো, এই তুমি ওই মেয়েরে ধাক্কা দিছো কেন, এই সেই। তার কিছুদিন পরে তুমি যদি বলো ওই টোটালটাই ছিল তমালকে ফাঁসানোর প্ল্যানিং, তখন তুমি নিজের মুখেই যদি স্বীকার করো, তাইলে ওই ধাক্কাটা কি আমি আর মেনে নিব? অবশ্যই না। এই তো আমার কথা শেষ। কেউ যখন বলেই ফেলছে যে এইটা আমাদের টোটালটাই ছিল মেটিকুলাস প্ল্যান, এর মানে টোটালটাই আপনারা ডিজাইন করছেন, মানুষকে খেপায় তুলছেন, আপনারাই স্বীকার করতেছেন, তাইলে আমি আর কেন মেনে নিব? ডক্টর ইউনূস তো বলেই দিছে। এমন একটা সমাজে বসবাস করি যেখানে মানুষ স্বপ্ন দেখে কম, হিংসে করে বেশি, যেখানে মানুষ কর্ম করে কম, ক্ষতি করে বেশি, যেখানে মানুষ অন্যের সফলতায় খুশি না হয়ে বরং ভীষণ কষ্ট পায়। আমরা পরকে নিয়ে ভেবেই নিজের বর্তমান ভবিষ্যৎ নষ্ট করি, ধ্বংস করি। নিজের ভালো থাকার জন্য, নিজেকে ভালো রাখার জন্য যতটুকু না পরিশ্রম করি, তার চেয়ে অধিক বেশি পরিশ্রম এবং চিন্তা করি অন্যকে খারাপ দেখার জন্য, খারাপ রাখার জন্য। প্রধানমন্ত্রী তো ছিল দুর্নীতিবাজ, ভরপুর দুর্নীতি করে গেছে। শেখ হাসিনা দুর্নীতির পাহাড় গড়ছে, যেই দুর্নীতির পাহাড় দেখে 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 মানুষের আর সহ্য হয় না, রাগে ক্ষোভে ফেটে গিয়ে একদম জুলাইয়ের মতো একটা বিপর্যস্ত দিন ঘটায় ফেলছে, যেখানে শেখ হাসিনা হচ্ছে পালায় যেতে বাধ্য হয়েছে আর কি। তো এই সরকার কিন্তু খুব সোচ্চার, তার নেতাকর্মীরা যেন কোনোভাবেই দুর্নীতি করতে না পারে। এই জন্য কংক্রিটের সেতুর বদলে বাঁশের সেতু করতেছে, খরচ কম, দুর্নীতি কম। আবার সেটা উদ্বোধনের জন্য অনেক লোকজনও আনছে, যে দেখাচ্ছে যে দেখো আমরা কিছু করতে পারি। দুর্নীতিমুক্ত উন্নয়ন, যেখানে কংক্রিট থাকবে না, বাঁশ থাকবে, দুর্নীতি থাকবে না, সততা থাকবে। সেই সততার উন্নয়ন করে দেখালো বিএনপির একজন নেতা, তাকে অনেক অভিনন্দন। এবং কি ওখানে লুকোচুরিতে উদ্বোধন হয়নি, শেখ হাসিনার মতো বড় বড় প্রজেক্ট করছে কিন্তু উদ্বোধন করছে গোপনে, কারণ এখানে তো দুর্নীতি ছিল। আর উনি যেহেতু দুর্নীতি করে নাই, বাঁশের সেতু দিয়ে হচ্ছে একটা এই মাথা থেকে ওই মাথা একটা যাওয়া আসা পথ বানায় দিছে, সেহেতু দুর্নীতি হয় নাই। ওইটা প্রমাণ করার জন্য, ওইটা দেখানোর জন্য শত শত মানুষ উপস্থিত ছিল, এবং কি অনেক সাংবাদিকরা উপস্থিত ছিল। এবং কি ওই বাঁশের সেতুটা জাতীয় টিভিগুলোতেও আসছে যে না, দুর্নীতিমুক্ত একটা উন্নয়ন বাংলাদেশে হইলো। দেখছো শেখ হাসিনা কি করছে? 17 বছর কংক্রিটের ব্রিজ এটা সেটা বানায় খালি দুর্নীতি করছে। আর আমাদের নেতারা, মানে বর্তমান নেতারা, তারা দুর্নীতি করে না। প্রয়োজন হোক সেটা বাঁশের সেতু, কংক্রিটের সেতু বানাতে যদি দুর্নীতি করতে হয় সেটা করবো কেন? সেখানে বাঁশের সেতু করবো, বাঁশের সেতু কইরা একটা নিজেদের সততা প্রমাণ করে দিল। এটা আর মাঝখান দিয়ে রাস্তাটা গেছে, এই বেটে করছে। এই যে কারা বেডি আছেন না, শেখ পাচানা বেডি, এই বেডি এত খারাপ, এই বেডি খারাপ আছেন বুঝলে, এই রাস্তাটা আউরের মাধ্যম দিয়ে করছে এমন খারাপ বেডিটা। ভিডিওটা শেয়ার করে নিয়ে যায়, কারণ সমস্যা হইব। সবাই তো বলতো শেখ হাসিনা ফ্যাসিস্ট ফ্যাসিস্ট, কিন্তু শেখ হাসিনা যাওয়ার পরে না মনে হচ্ছে কি দেশটা পৌঁছে গেছে, দেশ থেকে গন্ধ বেরোতেছে, এমন একটা অবস্থা। মানে সব দিকে কি একটা মানে আতঙ্ক, ভেজাল, হানাহানি, মারামারি, মানে বিশ্রী একটা অবস্থা হয়ে গেছে। কেন রে ভাই, তোমরা তো সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষমতায় আসছো, সুন্দর বাংলাদেশে এই যদি নমুনা হয় তা আগেই ভালো ছিলাম। মানে কি একটা অবস্থা, কি আর বলবো বলেন।